প্রথমে সবাইকে আমি শুভ বিজয় জানাচ্ছি। 106 যে আজকে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে, এটাতে এত সুন্দরই 106 প্রতিনিধি আয়োজন করেছেন, যেটা বলার কোনো অবকাশ রাখেন না। তা বিজয় সম্মেলন মানে কি? মিলনের উৎসব। তা একদম পরিবেশটা একদমই মিলনের উৎসবেরই অনুকূল। তা সবাই আমরা আজকে এখানে একসাথে মিলিত হব এবং বিজয় উৎসব এটাই বার্তা দেয় যে মেলবন্ধন। আমরা এই বিজয় উৎসবের মধ্যে দিয়ে আমরা পরস্পরের সাথে মেলবন্ধনটা খুব নিবিড় করব এবং সুদৃঢ় করব। এই মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের আগামী দিনের পথ চলা সুন্দর এবং সার্থক হয়। তাই আমরা এই মিলন উৎসবকে সবাই আমরা ভীষণভাবে চাই যে এই ধরনের মিলন উৎসবের মধ্য দিয়ে আমরা সবার সাথে মিলিত হই। সামনেই তো আমাদের শ্যামা পুজো, আমাদের ভাইফোঁটা আছে, ছট পুজো, তা সবকটাই আমাদের ওয়ার্ডে মোটামুটি হয়ে থাকে। তাই শ্যামা পুজোতে তো বলার কিছু, তখন আলোর উৎসব। এখানে সবাইকেই বলা হয় যে সাবধানতার সহিত আনন্দ করো, কিন্তু যেমন এমন আনন্দ করো না যে আনন্দের মধ্যে দিয়ে আমাদের নিরানন্দকে ডেকে আনতে হবে। তাই সবাইকেই বলা হচ্ছে বাজি ফাটাও, কিন্তু শব্দ দূষণটাকে বন্ধ করো। বাজির আলোর মধ্য দিয়েই আমরা দীপাবলিকে উৎসব পালন করি এবং সবাই সুন্দর মতন যেন আমার দীপাবলিতে সবাই সুন্দরভাবে উপস্থিত থাকতে পারে এবং আনন্দ করতে পারে। ছট পুজোতেও সবাইকে জানাচ্ছি যে ছট পুজোর মধ্য দিয়ে যেন সুন্দর একটি ভবিষ্যৎ, ছট পুজো যারা করেন, যারা ছটের আরাধনা করেন, তারা যেন আগামী দিনটাই ছট পুজোর মধ্য দিয়ে সুন্দরভাবে যাপন করে। এটা তো একটা আনন্দের একটা উৎসব, মিলন উৎসব। যে মিলন উৎসবে শুধু 106 লোককে নিয়েই চলছে না, ও আমার ওয়ার্ড থেকে আমাকে ডেকেছে এবং অন্যান্য সমস্ত ওয়ার্ড থেকে এসেছে এবং সমস্ত লোককেও ডেকেছে। আজকে এসব এভাবে ভিড় দেখছে, এতে বোঝাই যাচ্ছে অরিজিৎ দাস ঠাকুরকে মানুষ কত ভালো। অরিজিৎ দাস আমরা মঞ্চে ডেকে নেব কাজ যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মাননীয়া শ্রীমতী সীমা ঘোষ, 102 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। মঞ্চে ডেকে নেব 107 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী লিপিকা মান্না, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত। অ্যাকচুয়ালি আজ আমাকে শক্তি সংঘের সামনে থেকে একটা প্রশ্ন আজকে ফেস করতে হয়েছিল। সে প্রশ্নটা হচ্ছে, শক্তি সংঘ আমাকে জিজ্ঞাসা করেছিল, শক্তি সংঘের ক্লাবের যারা সিনিয়র মেম্বার আছে তারা আমাকে বলেছিল তোমার এই অ্যাওয়ার্ড ফাংশনে শক্তি সংঘের নাম কেন নেই। তো আমি বলেছিলাম যে শক্তি সংঘের যে অ্যাওয়ার্ড দিতে পারি না, মায়ের কাছে তার কারণ না, আমি প্রতি বছরই এই অনুষ্ঠানটা বিজয় সম্মেলনটা আমরা খুব বড় করেই করি। মানে আমাদের এর মধ্যে অনেকগুলো পার্ট থাকে। আমরা বিভিন্ন ওয়ার্ডের যারা যে সমস্ত ক্লাবগুলো আছে খুব ভালো পুজো করেছে তাদের যেরকম সংবর্ধনা দিই, তার সঙ্গে সঙ্গে আমাদের দলের যারা বর্ষিয়ান কর্মী রয়েছে, যারা বয়স হয়ে গেছে, তার কারণ যাদের জন্য আজকে দলটা এত বড় দল হয়েছে, তাদেরকে সম্মান না জানালে আমরাই হয়তো নিজেদের কাছে নিজেরা ছোটো হয়ে যাব। তাই তাদেরকে সম্মান জানানো হয় এবং তার সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। তো সব মিলিয়ে একটা মোটামুটি প্রতি বছরই এই অনুষ্ঠানটা করা হয়, ওয়ার্ডে বিভিন্ন জায়গায় করা হয়। এবছর পান্ডির মাঠে হচ্ছে এবং এটা যথেষ্ট গুরুত্ব সহকারে এবং ভালোভাবেই করা হয়ে থাকে। না, আমরা মা দুর্গা আজকে বিজয় সম্মেলনই করছি। দুর্গা পুজো, মা দুর্গা চলে যাওয়ার পরে একটা বিষণ্ণতা সত্যিই তৈরি হয়। আবার একটা বছরের জন্য অপেক্ষা, কিন্তু শ্যামা পুজো যেহেতু আলোর পুজো, আমরা আশাবাদী যে মানুষের মনে আলো জ্বলুক, মানুষ সুখে শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক।